হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি গ্ল্যাম দীপা। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার দুর্গাপুজো সিরিজের 6 নম্বর লুক, মানে নবমীর স্পেশাল মেকআপ লুক। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলে রাখি, এর আগেও কিন্তু আমি অনেকগুলো লুক শেয়ার করেছি, তোমরা কিন্তু ঝটফট দেখে নাও। আর তোমরা কিন্তু অনেক আইডিয়া পেয়ে যাবে ওই লুকগুলো দেখলে। তো চলো মেকআপ লুকটা স্টার্ট করছি। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো ডিমান্ড থেকে থাকে যে এরকম আউটফিটের সাথে লুক দেখাও, তাহলে কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করে জানো, আর বেশি দিন তো নেই। তো চলো মেকআপ লুকটাকে আমি স্টার্ট করছি। আর পুরো লুকটা কিন্তু অবশ্যই দেখো, এই লুকটা কিন্তু ভীষণই ইউনিক আর একটু সব লুকের থেকে আলাদা হতে চলেছে। চলো মেকআপ লুকটাকে স্টার্ট করছি। তো প্রতিবারের মতো এবারেও কিন্তু আমি ফেস ওয়াশটা করে নিয়েছি, ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপর আমি ইউজ করছি এখানে টোনার। আর টোনারটা কিন্তু অবভিয়াসলি ইউজ করা দরকার। তো টোনারটা ইউজ করলে কিন্তু ফেসের যে সোয়েটটা আছে ওটা কিন্তু কম হয়, মানে ফেসটা ঘামে না, খুব তাড়াতাড়ি ঘামে না। সেজন্য কিন্তু টোনারটা অ্যাপ্লাই করতে পারো, বা যাদের খুব বেশি ঘাম হয় তারা কিন্তু আইস কিউবও ইউজ করতে পারো, বা বরফ যেটাই বলো ওটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো আজ আমি ইউজ করছি টোনারের জন্য এই ডাবল গোলাবেরি রোজ ওয়াটারটা। এরপরে একটু হাইড্রেশনের জন্য আমি ইউজ করছি এখানে প্লামের একটা নাইসিনামাইড সিরাম, আর যেটা কিনা একদম ফেসটাকে একদম অন্যরকম বানিয়ে দেয়। আর ফেসটা কিন্তু ভীষণ হাইড্রেটিং হয়। আর মেকআপ অ্যাপ্লাই করার আগে কিন্তু এই সিরামটা অ্যাপ্লাই করলে ভীষণভাবে মেকআপটা বসে আর ভীষণভাবে গ্লোয়িং একটা বেস প্রোভাইড করে। আর এই স্টেপটা তোমরা চাইলে অবশ্যই অ্যাভয়েড করতে পারো, যদি তোমরা না চাও যে না কোনো সিরাম অ্যাপ্লাই করবো না, তাহলে কিন্তু নাই বা করতে পারো। আর যদি তোমাদের ড্রাই স্কিন থাকে তাহলে কিন্তু অবশ্যই ফেসিয়াল অয়েলটা ইউজ করো, কারণ ড্রাই স্কিনের জন্য কিন্তু ফেসিয়াল অয়েলটা রয়েছে, ওটার জন্য কিন্তু তোমাদের মেকআপের আগে ওটা ইউজ করতে হবে, বা ফাউন্ডেশনের সাথে তোমরা মিক্স করেও অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার। তো আমি আজকে ইউজ করবো ডট&কির এই ভিটামিন ই+সি+ই এই ময়শ্চারাইজারটা। এই ময়শ্চারাইজারটা কিন্তু আমার স্কিনের জন্য একদম বেস্ট, বা তোমাদের স্কিনের জন্য সামারের জন্য বেস্ট। আর এই সিজনের জন্য তো এটা একদম পারফেক্ট। বা তোমরা চাইলে যে কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারো, বা অ্যালোভেরা জেল, তোমরা যেটা ইচ্ছা তোমরা ওটাই ইউজ করতে পারো। আমি এখানে ময়শ্চারাইজারটা ইউজ করছি, আর ফেসটাকে ভীষণভাবে ময়শ্চারাইজ করে দেয় এই ময়শ্চারাইজারটা। আর মেকআপের আগে কিন্তু এরকম বেস অবশ্যই দরকার হয়, যাতে ফাউন্ডেশনটা ফেসে ভালোভাবে অ্যাপ্লাই হয়, ভালোভাবে ব্লেন্ড হয়, আর একটু পরে মেকআপটা যাতে না উঠে যায়, আর অনেকক্ষণ লং লাস্টিং হয়, যাতে তোমরা মেকআপটা করে অনেকক্ষণ তোমরা বাইরে ঠাকুর দেখতে পারো, প্যান্ডেল হপিং করতে পারো। তো এরকম একটা মেকআপ লুক চাইলে তোমরা কিন্তু অবশ্যই ফার্স্টে এরকমভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে, স্টেপ বাই স্টেপ ফলো করবে, তাহলে কিন্তু মেকআপটা সুন্দর হবে। এরপর আমি ইউজ করছি প্রাইমার। আর প্রাইমারটা হচ্ছে সব থেকে মেইন পার্ট অফ মেকআপ, এটা কিন্তু অ্যাভয়েড করা চলবে না। এটা কিন্তু একটা বিগিনার্স ফ্রেন্ডলি একটা প্রাইমার, আর প্রাইমারটা কিন্তু ভীষণ ভালো। এটা একটা ম্যাটিফাইং প্রাইমার, সেহেতু এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য একদম পারফেক্ট। আমার যেহেতু অয়েলি স্কিন, সেজন্য এটা কিন্তু আমার স্কিনের জন্য একদম বেস্ট। আর অ্যাফোর্ডেবলের মধ্যে কিন্তু এই প্রাইমারটা একদম মানে চোখ বন্ধ করে নিতে পারো, আর খুব ভালোভাবে ফেসে অ্যাপ্লাই হয়, খুব ভালোভাবে পোর্সগুলোকে বন্ধ করে দেয়, আর খুব ভালোভাবে বেস একটা প্রোভাইড করে। এরপরে আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের এইচডি ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশনটা কিন্তু মেবেলিন স্টে ফাউন্ডেশনের সুপার স্টে ফাউন্ডেশনের একটা ডিউপ, আর কভারেজটা কিন্তু একদম সেমই। তো তোমরা চাইলে অবশ্যই এটা নিতে পারো, আর ভীষণই অ্যাফোর্ডেবল, আন্ডার 250 কি 299 এর মধ্যে তোমরা অবভিয়াসলি পেয়ে যাবো। ফাউন্ডেশনটা আমি ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করার পর এখানে আমি ব্লেন্ড করছি একটা ব্রাশের হেল্প নিয়ে। আর অবভিয়াসলি ব্রাশ দিয়ে কিন্তু যদি তোমরা ব্লেন্ড করো, তাহলে কিন্তু অবভিয়াসলি একদম 100% শিওর তোমরা কভারেজটা একটু বেশি পাবে, যেহেতু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে ওটা বিউটি ব্লেন্ডার অল্প প্রোডাক্ট ওটা বিউটি ব্লেন্ডারই শুষে নেয়, সেজন্য কিন্তু ব্রাশটা শুষে নিতে পারে না, সেজন্য কিন্তু বিউটি ব্লেন্ডার থেকে আমি ব্রাশটাই বেশি প্রেফার করি। তো আজ আমি এটাই সেম করছি, যে ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি ফাউন্ডেশনটাকে। এরপর আমি ইউজ করব হচ্ছে ব্লাশ। তো আজ আমি ব্লাশের জন্য ইউজ করছি এখানে ক্রিম ব্লাশ, আর এই প্যালেটটা থেকে আমি এই শেডটাকে পিক করছি। আর এই প্যালেটটা হচ্ছে লাভ বার্থের লিপ অ্যান্ড চিক টিন্ট। এটা লিপ অ্যান্ড চিক টিন্টের সাথে সাথে তোমরা কিন্তু এটা লিপস অ্যাজ আ লিপস্টিক হিসেবে ইউজ করতে পারবে। আর তোমরা যদি চাও যে একটা প্রোডাক্টের উপর ইনভেস্ট করবে, তাহলে কিন্তু তোমরা এই প্যালেটটা অবশ্যই ট্রাই করতে পারো, একদম বেস্ট। আর খুব তাড়াতাড়ি কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় অ্যাজ আ ব্লাশ, আর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এটা। এরপর আমি ইউজ করছি এখানে কনসিলার। আমি
আমি এখানে কিন্তু ব্লাশের পরে কনসিলারটাকে ইউজ করছি। তোমরা চাইলে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে ইউজ করতে পারো। আমি কেন এখানে এই পরে ইউজ করলাম সেটাই তোমাদের বলি। পরে ইউজ করার কারণ হচ্ছে এই যেহেতু আমি এখানে ক্রিম ব্লাশ ইউজ করেছি সেই জন্য কিন্তু আমি পরে ইউজ করেছি। কারণ যদি আমি কোনো সময় বা কোনো টাইমে খুব ভুল করে বেশি প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করে ফেলি ব্লাশটা, তাহলে কিন্তু আমি এই যে কনসিলারটা অ্যাপ্লাই করলাম এটা দিয়ে কিন্তু আমি একদম মেনটেন করতে পারবো, ম্যানেজ করতে পারবো। তো তোমরা কিন্তু চাইলে কিন্তু এরকম কোনো সময় পড়লে বা এরকম কোনো একটা টাইম আসবে যে খুব বেশি ব্লাশ অ্যাপ্লাই হয়ে গেছে, তখন কিন্তু তোমরা এই কনসিলার দিয়ে কিন্তু ভালোভাবে ওটাকে ম্যানেজ করে নিতে পারবে। এই ট্রিকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু সেটাও কমেন্ট করে জানিও। তারপর আমি সেম যে ব্রাশটাকে দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলাম, ব্লেন্ড করেছিলাম, ওই ব্রাশটাকে দিয়ে আমি আমার কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়েছি। সবার প্রথমে কিন্তু আন্ডার আইজের নিচে ভালোভাবে ব্লেন্ড করবে, ওই জায়গাটা সবার আগে ক্রিজ হওয়ার চান্স থাকে। এরপরে আমি ওই আন্ডার আইজ আর কনসিলারটাকে সেট করছি হচ্ছে সর্বপ্রথমে কিন্তু আন্ডার আইজটা সেট করছি। তো আমি এখানে ইউজ করছি লুজ পাউডার, এখানে ইউজ করছি বানানা লুজ পাউডার। তোমাদের যদি বাজেট একদম কম থাকে তাহলে কিন্তু এই লুজ পাউডারটা অবশ্যই ট্রাই করো। এটা কিন্তু একদম খুব 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 ভালো একটা বানানা পাউডার বা লুজ পাউডার বলতে পারো বা ট্রান্সপারেন্ট পাউডার বলতে পারো। তারপরে আমি এখানে আইব্রোটা ভালোভাবে ফিল করে নিচ্ছি। আর আমি এখানে যে আইব্রোটাকে ফিল করলাম এটা হচ্ছে একটা আই শ্যাডো প্যালেট থেকে আমি একটা কালার পিক করেছি। তোমাদের পাশে আমি এখানে পিকচার অ্যাড করে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর সব প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমি যে আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি ওটা হচ্ছে NY বেড। তো ওখান থেকে আমি এই কালারটা পিক করেছি। তারপর আমি আইব্রোটাকে ভালো ক্যাপগুলো যে আছে ওটাকে ভালোভাবে ফিল করে নিচ্ছি। এবার আমি স্টার্ট করছি। এখানে সব থেকে মেন অ্যাট্রাকশন হচ্ছে আই মেকআপ। চলো দেখে নিই মেকআপটা আমি কিভাবে করেছি। আই মেকআপটা সর্বপ্রথমে আমি একটা ট্রানজিশন শেড দিব। এটা হচ্ছে সেম ওই আই শ্যাডো প্যালেটটা থেকে NY বেড। এই শেডটাকে পিক করে আমি আই লিডের ওপরে অ্যাপ্লাই করছি, মানে অ্যাজ আ ট্রানজিশন শেড। আর এই জায়গাগুলো কিন্তু তোমরা পয়েন্টে পয়েন্টে একদম দেখবে যে আমি খুব বেশি ওপরে কিন্তু অ্যাপ্লাই করিনি, ওই লাইন বরাবরই কিন্তু অ্যাপ্লাই করছি। তারপরে স্মল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, এটা কিন্তু সবথেকে মেন একটা ব্যাপার আই মেকআপে। তারপর কিন্তু আমি এখানে আইলিডের ওপরে সামনে কিন্তু হালকা একটা কাট ক্রিজ করছি কনসিলার দিয়ে। একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে অল্প অল্প করে ব্রাশে কনসিলার নিয়ে কাট ক্রিজটা করবে, তাহলে কিন্তু একদম সুন্দরভাবে একটা কাট ক্রিজ তৈরি হবে। এই সব কিছু মাথায় রাখবে আর টাইম নিয়ে অল্প অল্প করে করবে, তাহলে কিন্তু সুন্দর লাগবে একদম। এরপর আমি আরেকটা আই শ্যাডো প্যালেট ইউজ করছি। এটা হচ্ছে মাস কসমেটিক্সের 9 কালার একটা শেড আই শ্যাডো প্যালেট। এখান থেকে কিন্তু আমি এই ব্লু শেডটাকে পিক করছি। তারপর আমি সেম ব্রাশ দিয়ে কিন্তু ওই সামনের দিকে কাট ক্রিজে অ্যাপ্লাই করছি। আর মাঝখানটা কিন্তু আমি ছেড়ে দেবো, ওখানে আমি অন্য কালার অ্যাপ্লাই করব। তারপর আমি এই আই শ্যাডো প্যালেট থেকে এই শেডটাকে পিক করছি। তারপর আমি কিন্তু ওই ফাঁকা জায়গাটাকে হাতের সাহায্যে কিন্তু আমি শিমারটাকে অ্যাপ্লাই করছি। তারপরে সব শেষে হচ্ছে করতে হবে সেম ট্রানজিশন শেডটা আর সেম ব্রাশটা তোমরা পিক করবে। তারপরে কিন্তু হালকাভাবে একটু ওই জায়গাটাকে ব্লেন্ড করে দেবে যাতে একদম ফেক না লাগে, একদম রিয়েল লাগে। আর এটা কিন্তু কালার পরে একটু অন্যরকম হয়ে যাবে, পরে কিন্তু এভাবে ব্লেন্ড করলে খুব সুন্দর একটা আই মেকআপ তৈরি হয়ে যাবে। তো এবার আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা অ্যাপ্লাই করব হচ্ছে কাজল। আমি কিন্তু আপার ওয়াটার লাইনে কিন্তু অ্যাপ্লাই করছি কাজল, সাথে কিন্তু নিচেও কিন্তু কাজলটাকে অ্যাপ্লাই করছি। হালকাভাবে কাজলটাকে অ্যাপ্লাই করার পর আমি কিন্তু এখানে পিক করব একটা ব্ল্যাক আই শ্যাডো কিন্তু দিয়ে কাজলটাকে ভালোভাবে স্মাজ করছি, যাতে আমার চোখের নিচে কিন্তু ভালোভাবে আমি স্মাজ করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি সেম ভাবে ব্লু আই শ্যাডোটা নিচ্ছি আর সেম ভাবে কিন্তু আমি হালকাভাবে একদম ব্লেন্ড করছি যাতে খুব বেশি ছড়িয়ে না যায় এটা। আর গুলো কিন্তু ফলো করলে তোমার আই মেকআপ 1 থেকে 2, 19 থেকে 20 কিচ্ছু হবে না। যেরকম আই মেকআপ করে তোমার বেরোবে সেরকম আই মেকআপ করেই তোমরা বাড়িতে ঢুকবে। এবার আমি অ্যাপ্লাই করছি মাস্কারা। আর মাস্কারা অ্যাপ্লাই করাটা কিন্তু একদম ইম্পর্টেন্ট। যারা ভাবছো যে না মাস্কারা অ্যাপ্লাই করব না বা কিছু হবে, যদি কিছু হয়ে যায় আইল্যাশে, কিচ্ছু হবে না। এটা জাস্ট একটা ব্ল্যাক কালার কোট করা হয় যাতে আইল্যাশগুলো একটু খুব বড় বড় লাগে বা কোট একটা তৈরি হয়। আর এই দেখো আমার ফাইনাল লুকটা কিন্তু হয়ে গেছে, মানে আই লুকটা কমপ্লিট হয়ে গেছে। আর মাস্কারাটা কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। আর আমি যেটা ইউজ করেছি এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল, তোমরা চাইলে এটাও নিতে পারো, খুব ভালো একটা মাস্কারা। এরপর আমি সেট করছি ব্লাশটাকে। যেহেতু আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম সেজন্য কিন্তু আমি এটাকে সেট করব একটা পাউডার ব্লাশ দিয়ে। আমি এখানে কিন্তু ইউজ করছি স্টিক ওয়ারের একটা ম্যাট ব্লাশ। তারপরে কিন্তু আমি কন্ট্রোলিং করছি পাউডার প্রোডাক্ট দিয়ে। সব
প্রোডাক্টের লিঙ্ক তোমার ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডেসক্রিপশনটা কিন্তু অবশ্যই চেক করো। তারপরে সবশেষে আমি এখানে ইউজ করছি হাইলাইটারটা কিন্তু ছিল একদম অ্যাফোর্ডেবল, মার্স কসমেটিক্সে ভীষণ ভালো, ভীষণ অ্যাফোর্ডেবল। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এবার তোমরা লিপস্টিকটা জানতে চাইবে কি ইউজ করেছি, তো লিপস্টিক আমি এখানে ইউজ করছি দুটো শেড। আর আমি জানি না ওই পার্টটা কীভাবে ডিলিট হয়ে যায় আমার থেকে, তার জন্য সরি। তোমরা ডেসক্রিপশনটা চেক করো, ওখানে আমি লিঙ্ক দিয়ে দিব। আর এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অনেক 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 শেয়ার করো। এই পর্যন্ত তোমরা এরকম একটা লুক করলে আমাকে অবশ্যই ট্যাগ করো ইনস্টাগ্রামে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।